আমার দেখা মতো জালকাঠি জেলা এই উদ্যোগ সর্বপ্রথম তোমরাই নিছো। আজ আমরা তৈরি করব পাখিদের জন্য অভয়ারণ্য। আমরা ধীরে ধীরে পাখিদের অভয়ারণ্য নষ্ট করে ফেলছি, গাছপালা কেটে ফেলছি, যার কারণে পাখিরা কমে যাচ্ছে। তাই আজ আমাদের এই ছোট উদ্যোগ। হয়তো ৩,০০০ টাকা কেউ পায়নি, তবে আমার মনে হয় এই উদ্যোগের মাধ্যমে আমরা আরও অনেক বেশি মূল্যবান কিছু পেলাম। টোকেনগুলো যদি সত্যি কেউ পেত তাহলে হয়তো এই চিন্তা মাথায় আসতো না। তাই যা হয় ভালোর জন্যই হয়। তো চলুন পাখিদের জন্য অভয়ারণ্য তৈরি করার কাজে লেগে পড়ি। প্রথমে সংগ্রহ করলাম মাটির হাঁড়ি, যেটা পাখিদের জন্যই তৈরি করা হয়েছে। মোট 52টা হাঁড়ি কিনলাম, যার দাম পড়েছে প্রায় ২,০০০ টাকা। সাথে দড়ি কিনেছি ৩০০ টাকার, বাকি এখনো ৭০০ টাকা। আরো অনেক খরচ রয়েছে। এরপর শুরু হলো প্ল্যানিং, যে কোথায় কোথায় হাঁড়িগুলো লাগানো যায়। ওইসব জায়গায় লাগাতে হবে যেখানে ন্যূনতম ৪ থেকে ৫টা গাছ পাশাপাশি বা একটু দূরে, কারণ ভিন্ন ভিন্ন প্লেসে গিয়ে একটা গাছ লাগানো তো সম্ভব না, তাই না? প্ল্যানিং করতে করতে দেখা হয়ে গেল শিক্ষিত ঘোড়ার সাথে। এই যে গাইস, শিক্ষিত ঘোড়া স্কুলের আশেপাশে বড় হয়েছে। যান দেখো, টাকলা বিজ্ঞানী আসছে। ও তো সিঙ্গেল, আর সিঙ্গেলই মরবে। তার থেকে আসো আমরা একটু রোম্যান্স করি। যাই হোক, প্ল্যানিং করা শেষ। এখন পরবর্তী দিন এসে হাঁড়িগুলো লাগাতে হবে। পরের দিন আসতে না আসতেই সবাই জড়ো হচ্ছিল। আসলে এমন উদ্যোগ ঝালকাঠিতে আগে কেউ কখনো নেয়নি, তো তাই মানুষের নানান জিজ্ঞাসা। প্রথমে খরচ হয়েছিল ২৩০০ টাকা, এবং আজ যে গাছে উঠবে তাকে দিতে হবে ৬০০ টাকা, আর ভ্যান ভাড়া ৪০০ টাকা, মোট ৩,৩০০ টাকা। অলরেডি ৩০০ টাকা বেশি খরচ হয়ে গিয়েছে। এখানে ১১টি বড় সাইজের হাঁড়ি, ২০টি মাঝারি সাইজের হাঁড়ি এবং ২১টি ছোট সাইজের হাঁড়ি বেছে নিয়েছি, যাতে করে সব ধরনের পাখিরা থাকতে পারে। হাঁড়িগুলো শক্ত লালনের দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এবার আমাদের গাছ বান্দর গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছে। গাছটা অনেক মোটা ছিল, তাই কোন রকম কুত্তে কুত্তে গাছে উঠলো। এরপর দড়ির সাহায্যে আমাদের প্রথম হাঁড়ি গাছে বাঁধার জন্য উঠানো হলো। সে বুঝতে পারছিল না যে কেমন করে বাঁধবে, তাই আমাদের পাখির উপর পিএইচডি করা হৃদয় ভাই তাকে গিট্টু দেওয়া শেখাচ্ছে। বট গাছে পাখি থাকে। বড় ভাই, বান কিরম বানলে ভালো হয় জানেন? এই যে ডালটার মধ্যে এই যে এইটা খুললা, এই যে ডালটার মধ্যে দিয়ে এইরম পেছে যদি এইরম যদি দেন, এইরম এই 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 বুঝছেন, পানি এমনিও জমবে। সে আবার ভালো গিট্টু দিতে পারে, তা সে দড়িতে হোক বা মানুষের জীবনে। বুনায় বাজবে ভাই, গাছের ঠাছের ক্ষতি করেন না কোনো। ১ নম্বর এবং ২ নম্বর হাঁড়ি লাগানো শেষ। তোমাদের উদ্যোগটা আল্লাহর রহমতে আমার কাছে 100% পারফেক্ট উদ্যোগ, এবং আমার দেখা মতো জালকাঠি জেলা এই উদ্যোগ সর্বপ্রথম তোমরাই নিছো। আদার্স কেউ নাই। ৩ নম্বর হাঁড়ি লাগানো চলছে। ৪ নম্বর হাঁড়ি। আচ্ছা ভাই, এই সাইডে তো অনেকগুলো লাগাইলেন। এই ছোট ভাইরা আসছিল আমার সাথে কথা বলবে। তারা আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করেছে, কিন্তু আমি এতটাই বিজি ছিলাম যে তাদের সাথে ঠিকমতো কথাও বলতে পারিনি। সরি আমার লিটল ফ্যান্স, কারণটা একটু পরে বলছি। আচ্ছা ভাই, এইটার পরে আপনারা এই সাইড দিয়ে লাগাইয়েন, কারণ এই সাইডে অনেকগুলো লাগানো হয়ে গেছে। আমাদের হায়ার করা গাছবান্ধব চাচ্ছিল সব হাঁড়িগুলো একসাথে পাশাপাশি দিয়ে কোন রকম কাজ দ্রুত শেষ করতে, কিন্তু টাকলা বিজ্ঞানীর সাথে পাঙ্গা। আমার সাথে জাউরমি করে পার পাবে না, তাই তাকে দূরে দূরে বাঁধতে বললাম। তো মোট ৯টা হাঁড়ি লাগিয়ে ওই গাছ থেকে নেমে পরবর্তী গাছে উঠতে বললাম। গাছটি ছোট বিধায় ২টি লাগাতে বললাম। এরপর স্থান পরিবর্তন করলাম, কারণ এক জায়গায় বেশি লাগালে বস্তি টাইপ হয়ে যাবে। মাত্র ১৩টা লাগাতেই তার পেছন থেকে হাওয়া নিকাল গায়া, তাই এমন করছে। পিকচার তো আবে বাকি হে। এই গাছে ৪টার মতো লাগিয়ে আবারও স্থান পরিবর্তন। এই পর্যন্ত হাঁড়ি লাগালাম ১৫টা। আসলে আজকে গরমও প্রচুর পড়েছে, তাই হয়তো আমাদের ট্রিম্যান হাঁপিয়ে যাচ্ছিল। একটু জিরিয়ে নিতে বললাম। ৪ নম্বর গাছে উঠছে। সেটা এই সাইডে দেন, ও সাইডে ওই সোসাইডে আর বেশি দিলে আবার বস্তি হয়ে যাবে। আবারও সে একই কাজ করতে যাচ্ছিল, তাই তাকে ওই গাছ থেকে নামিয়ে অন্য গাছে যেতে বললাম। আপনারাই বলেন, এক জায়গায় গাদাগাদি করে দিলে সেটা কি কাজে দিবে? মোটামুটি এই এরিয়ায় ৬টি গাছে মোট ২৭টি হাঁড়ি লাগিয়ে চলে গেলাম ডিসি পার্কে, যেটার পুরনো নাম ছিল লিচু বাগান। এই জায়গার নাম লিচু বাগান কেন রাখা হয়েছিল সেটাই জানলাম না আজ পর্যন্ত, কারণ আমার বাপের জন্মেও এই জায়গায় লিচু গাছ দেখিনি। কেউ জানলে কমেন্ট করে জানান। এদিকে আমাদের না জানিয়ে তারা দুজনে ৫টা হাঁড়ি একটা গাছে লাগিয়ে ফেলেছে। মেজাজটা এত গরম হয়েছে যে ইচ্ছা করছিল তাদের বেতন থেকে টাকা কেটে রেখে দেই, কিন্তু আমার হৃদয় তো আমার ক্রাশের মতো এত পাষাণ না, তাই মাফ করে দিলাম। ৭ নম্বর গাছ, ৩টি হাঁড়ি একসাথে।
7 নম্বর গাছে 8টা হাঁড়ি লাগিয়ে 8 নম্বর গাছে উঠছে। টোটাল 40টা এবং এই দুটো মিলিয়ে 42টা হাঁড়ি লাগানো শেষ। 9 নম্বর গাছ। তেঁতুল গাছে বেশ কিছু হাঁড়ি লাগানো যাবে, কারণ গাছটা বেশ বড় এবং শাখা প্রশাখাও অনেক বেশি। 44 নম্বর হাঁড়ি। এই গাছে প্রায় 6টা হাঁড়ি লাগালাম, আর বাকি আছে মাত্র 2টা। গাছ থেকে নামার সময় স্কুলের ছাত্রীরা তেঁতুল খেতে চেয়েছিল। মেয়েদের রিকোয়েস্ট আবার আমাদের ট্রিম্যান ইগনোর করতে পারেনি। অথচ আমাদের ক্যামেরাম্যান যখন তেঁতুল খেতে চেয়েছিল তখন তার কত বাহানা, গাছে পিঁপড়ে, অনেক গরম, হ্যান ত্যান। এখান থেকে নেমে 10 নম্বর গাছের দিকে অগ্রসর হলাম। এটাই লাস্ট এবং মাত্র 2টো হাঁড়ি অবশিষ্ট ছিল। বেশ খাটাখাটনি গেল আজকে। এদিকে ক্যামেরার চার্জও প্রায় শেষ। শেষের হাড়ি দুটো বেঁধে সে তাড়াহুড়ো করে নেমে পড়লো, কারণ গাছে নাকি অনেক পিঁপড়ে ছিল, না জানি কোথায় কোথায় কামড় দিছে। তো অবশেষে আমাদের 52টা হাড়ি লাগানো শেষ। তো গাইস, সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের পরে আমাদের মিশনটা সাকসেসফুল হলো। প্রায় 52টার মতো পাখির হাড়ি আমরা লাগাইছি। 8 থেকে 10টা, আই থিঙ্ক 12টা গাছে, যেখানে পাখিরা এসে থাকতে পারবে। আপনারাও পারেন এরকম পাখিদের অভয়ারণ্য তৈরি করতে বাসা বাড়িতে অথবা আশেপাশের গাছগাছালিতে। বেশি না হোক, একদম স্বল্প পরিমাণে, ধরেন 2 থেকে 3টা এরকম হাঁড়ি আপনারা গাছে ঝুলাই দিতে পারেন।